সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের পাঠে তোমাদের আমি স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ লিয়াকত আলী, সিনিয়র শিক্ষক, গণিত, মাধবপুর উচ্চ বিদ্যালয়, লন্ডন, নাটোর। প্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের জন্য রয়েছে তোমাদের গণিত বইয়ের ভগ্নাংশের খেলা শেখানো অভিজ্ঞতা থেকে সেশন 12। আমরা এখনও যে সেশনটি পরিচালনা করব সেখানে আমাদের সম্পদ ভাগাভাগি নিয়ে সেশনটি পরিচালনা হবে। এর আগের সেশনটিও কিন্তু ছিল আমাদের সম্পদ ভাগাভাগির। এবারও আমরা আরেকটি এরকম সমস্যা আমরা কিন্তু এখন সমাধান করব। তো চলো আমরা দেরি না করে আমাদের সেশনটি আমরা শুরু করি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা স্ক্রিনে নিশ্চয়ই একটি চিত্র দেখতে পাচ্ছ। ছবিটিতে তোমরা কি কি দেখতে পাচ্ছ একটু চিন্তা করো এবং বলো। নিশ্চয়ই তোমরা ছবিতে দেখতে পাচ্ছ কিছু ছাগল আছে, একজন বয়স্ক মানুষ রয়েছেন এবং 3 জন ইয়াং মানুষ রয়েছেন, মানে মেয়ে রয়েছে। আসলে তাদের সাথে সম্পর্কটা হচ্ছে, এই বৃদ্ধা হচ্ছে তাদের মা, অর্থাৎ এই পরিবারটি বাস করে অচিনপুরে। তো আমাদের গল্পের নাম হচ্ছে অচিনপুরের বৃদ্ধা ও তার ছাগলের পাল। তাহলে চলো আমরা সেই গল্পটি দিয়েই আজকের সেশনটা শুরু করতে চাই। গল্পের শুরুতেই রয়েছে অচিনপুর নামের এক গায়ে এক বৃদ্ধা বাস করতেন। তার 3 কুলে কেউ ছিল না, কেবল 3 মেয়ে ছিল আর ছিল 19টা ছাগল। সেই বৃদ্ধা একদিন ঠিক করলো সব কটা ছাগল ভাগ করে সে তার মেয়েদেরকে দিয়ে দিবে। বৃদ্ধা বলল, বড় মেয়ে পাবে আমার ছাগলের অর্ধেক অংশ, অর্থাৎ 2 ভাগের 1 অংশ। মেজ মেয়ে পাবে আমার ছাগলের 4 ভাগের 1 অংশ এবং আমার ছোট মেয়ে পাবে আমার ছাগলের 5 ভাগের 1 অংশ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু ভাগের অংশগুলি একটু লক্ষ্য করো। বড় মেয়ে পাবে কত? 2 ভাগের 1 ভাগ, মেজে মেয়ে 4 ভাগের 1 ভাগ এবং ছোট মেয়ে পাবে 5 ভাগের 1 ভাগ। বৃদ্ধা মায়ের এই যে ভাগ করা অংশগুলি দেখে মেয়েরা কিন্তু প্রথমে কি করলো, শুনেই মেয়েরা একটু ঘাবড়ে গেল। 19টা ছাগলকে না করা যায় 2 ভাগ, না করা যায় 4 ভাগ, না করা যায় 5 ভাগ। দেখো তো আসলে কি তাই? এই 19টা ছাগলকে তোমরা কি এই অংশে ভাগ করতে পারবে? 2 ভাগ করতে পারবে? 19টা ছাগলকে 4 ভাগে ভাগ করতে পারবে? 19টা ছাগলকে কি তোমরা 5 ভাগে ভাগ করতে পারবে? নিশ্চয়ই তোমরাও মেয়েদের মতোই বলবে 19টা ছাগলকে না করা যায় 2 ভাগ, না করা যায় 4 ভাগ, না করা যায় 5 ভাগ। নিশ্চয়ই, কারণ 19 সংখ্যাটি 2 দিয়েও ভাগ যায় না, 4 দিয়েও ভাগ যায় না, 5 দিয়েও ভাগ যায় না। মেয়েরা কিন্তু সত্যি দুশ্চিন্তায় পড়ে গেল। বড় মেয়ে তাহলে ছাগল পাবে কয়টি? অর্থাৎ হাফ অংশ, অর্থাৎ 2 ভাগের 1 অংশ। মেজ মেয়ে পাবে ছাগলের 4 ভাগের 1 অংশ এবং ছোট মেয়ে পাবে ছাগলের 5 ভাগের 1 অংশ। মেয়েদের মাঝে কিভাবে ছাগলগুলো ভাগ করে দেওয়া যায় তোমরা একটু চিন্তা করে বলো। প্রিয় ফ্যাসিলিটরগণ, শিক্ষার্থীদেরকে এই বিষয়টি একটু ভাবতে সময় দিবেন এবং 2-1 জনের দৈব চয়নের মাধ্যমে 2-1 জনের মতামত গ্রহণ করবেন। প্রয়োজনে তাদের মতামতের দিতে সহযোগিতা করবেন।
এবার চলো আমরা গল্পের বাকি অংশে কি ঘটলো সেটি দেখি। প্রিয় শিক্ষার্থীরা, গল্পের বাকি অংশে যা ঘটল, বৃদ্ধার 3 মেয়ে কিভাবে 19টি ছাগলকে বৃদ্ধার দেওয়া শর্ত অনুসারে ভাগ করবে তার কোনো কুল কিনারা পাচ্ছিল না। এমন সময় সেখান থেকে ওই একই পাড়ার তাদের প্রতিবেশী ছোট্ট একটি ছেলে তার পোষা ছাগল নিয়ে যাচ্ছিল। ছোট্ট ছেলেটি বৃদ্ধার 3 মেয়েকে চিন্তিত দেখে তার কারণ জিজ্ঞাসা করল। ছোট্ট ছেলেটা তাদের কাছে সমস্ত ঘটনা শুনল, শুনে বলল, এটা কোনো সমস্যাই না, তোমরা আমার ছাগলটা নাও। তাহলে তোমাদের মোট ছাগল হলো 20টা। এবার তোমাদের মা যেমন চেয়েছেন সেভাবে ছাগলগুলোকে ভাগ করে নাও, তবে ভাগাভাগি শেষে আমার ছাগলটি আমাকে ফেরত দিতে ভুলে যেও না কিন্তু। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে ছোট্ট ছেলেটির ছাগল দিয়ে কয়টি ছাগল হলো? 20টি। এবার কিন্তু দেখো, তোমরা চিন্তা করে এই 20টি ছাগলকে কিন্তু তুমি অর্ধেকও করতে পারছো, 4 ভাগে ভাগও করতে পারছো, আবার 5 ভাগেও ভাগ করতে পারছো। এবার নিশ্চয়ই ভাগ করতে আর কোনো সমস্যা নেই। তাহলে চলো দেখি যে আমরা কিভাবে ভাগগুলি করা যায়। তাহলে বড় মেয়ে পাবে কয়টি? টোটাল ছাগল হয়ে গেল কয়টি এখন? 19টির জায়গায় 20টি। তাহলে বড় মেয়ে পাবে কয়টি? তাহলে 20-এর 2 ভাগের 1 অংশ, অর্থাৎ এটিকে যদি আমরা গুণ আকারে লিখি আগের মতোই, তাহলে 20 গুণন 2 ভাগের 1, আমরা যদি এই 2 এবং 20কে যদি একই সংখ্যা দিয়ে আমরা ভাগ করি, অর্থাৎ 2 দিয়ে ভাগ করি, তাহলে আমরা কত পাবো? আমরা পাবো এখানে উপরে পাবো 10, নিচে হলো আমাদের কত? 1। অর্থাৎ 2 কে 2, 10 দুগুণ 20, অর্থাৎ এবার 10-কে আমরা পাবো কত? 10। তার মানে আমরা দেখলাম যে বড় মেয়ে পাবে 10টা ছাগল। তোমরা নিশ্চয়ই হিসাবটি বুঝতে পেরেছ। তাহলে মেজো মেয়ে কয়টি পাবে? এবার চলো মেজো মেয়ের ছাগলের হিসাব করি। ছাগলের সংখ্যা কয়টি হয়ে গেল? 19টি থেকে 20টি। সেই 20টি ধরেই কিন্তু হিসাব করতে হবে। তাহলে করো হিসাব। তাহলে কয়টি হলো? তাহলে 20-এর পাবে কত? 20-এর 4 ভাগের 1 অংশ। আমরা এটিকে লিখতে পারি 20 গুণন 4 ভাগের 1 ভাগ। এবার যদি আমরা একটু কাটাকাটি করি, তাহলে দেখো এখানে 4 5 কত পাচ্ছি? 20। 4 দিয়ে আমরা ভাগ করলাম। এবার আমাদের গুণফল হলো কত? 5-কে 5, অর্থাৎ আমাদের ছাগল হয়ে গেল কয়টি? 5টা ছাগল। তাহলে আমরা দেখতে পেলাম যে মেজো মেয়ে পেল 5টা ছাগল। এরপরে থাকলো ছোট মেয়ে, তাই না? তাহলে ছোট মেয়ে কয়টি ছাগল পাবে? তাহলে ছোট মেয়ের ছাগল সে একইভাবে আমরা হিসাব করে ফেলি। তাহলে 20-এর কত? 5 ভাগের 1 অংশ। এবার যদি আমরা এটাকে গুণ আকারে লিখি, তাহলে লিখবো 20 গুণন 5 ভাগের 1 ভাগ। এবার এটিকে যদি আমরা একটু লঘিষ্ঠকরণ বা কাটাকাটি করি, তাহলে কত হচ্ছে? ছোট করলে দেখো 4 5 20, অর্থাৎ 4-কে 4টি ছাগল, তাই না? তাহলে আমরা লিখতে পারি কয়টি ছাগল? 4টি ছাগল, অর্থাৎ 4টা ছাগল পাবে কে? ছোট মেয়ে পাবে 4টা ছাগল। তাহলে গল্পের শেষে কিন্তু ওই ছোট্ট বালক বলেছিল তার ছাগলটি কিন্তু তাকে ফেরত দিতে হবে। আসলে কি তার ছাগলটি ফেরত দেওয়া যাচ্ছে? চলো দেখি দেওয়া যায় কিনা। তাহলে তারা এই ছাগলের সংখ্যা যদি ফেরত দিতে হয়, তাহলে আগে কি করতে হবে? দেখতে হবে যে বড় মেয়ে, মেজো মেয়ে এবং ছোট মেয়ে কয়টা ছাগল পেল, কয়টা ছাগল পেয়েছে, কি করে পাওয়া যাবে? হ্যাঁ, যোগ করে আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা এবার তাদের ছাগলগুলি যোগ করলে কত পাই? দেখি মোট ছাগল কয়টি। তাহলে মোট ছাগল হচ্ছে 10 যোগ 5 যোগ 4, অর্থাৎ 10 5, এই হলো ছোট মেয়ের 4, হয়ে গেল কয়টি? যোগফল হয়ে গেল 19টা, অর্থাৎ তাদের মায়ের ছাগলের সংখ্যার সমান। তাহলে তাদের মায়ের ছাগলই তো তারা 3 বোন ভাগ করে নিল। বিষয়টি কি বুঝতে পেরেছ? তাহলে বাকি থাকলো কয়টি? তাহলে বাকি থাকলো কিন্তু 1টি ছাগল, তাই না? অর্থাৎ অবশিষ্ট ছাগল থাকলো কয়টি? 20 বিয়োগ 19, অর্থাৎ 1টি।
যা বালককে তারা কি করলো, ফেরত পেল। যে ছাগল একটি বাঁচলো সেই ছাগলটি ফেরত পেল কে? বালক তো বলেই ছিল ভাগশেষে কিন্তু আমার ছাগলটি ফেরত দিতে বলো না, তাহলে তাকেও কিন্তু তার ছাগলটি তারা ফেরত দিয়ে ফেললো। এই ছিল আমাদের আজকের গল্প। প্রিয় শিক্ষার্থীরা, এই গল্পের হিসাব থেকে আমরা কি দেখলাম? সম্পদকে কিভাবে অংশে ভাগ করতে হয়, এবং সে নিয়মটি কি? নিয়মটি ছিল যে আমার মোট সম্পত্তির অংশ হলে কিভাবে আমরা হিসাব করব। আমরা হিসাব করছি কিভাবে? আমরা হিসাব করছি যেমন মোট ছাগল 20-20-এর এত অংশ, তার মানে যে অংশ থাকবে টোটাল সম্পত্তির এত অংশ, সেইভাবেই কিন্তু আমাদেরকে লিখতে হবে। এবং অংশ থেকে আমরা সেটাকে আবার গুণ আকারে কীভাবে লিখবো? দেখো, সেই অংশকে এর জায়গায় আমরা কি দিয়ে দিলাম? গুণ দিয়ে দিলাম। এরপরে সেখানে আমরা কি লঘিষ্ঠকরণ করলাম, অর্থাৎ কাটাকাটি করে এটাকে কি করলাম? ছোট করলাম, ছোট করে আমরা প্রকাশ করলাম। তো এই নিয়ম হলো আমাদের অংশ ভাগাভাগির হিসাব। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে কোনো সম্পদ কিভাবে আমরা ভাগাভাগি অংশ হিসাবে করে দিতে পারি। তাহলে এই হিসাব করেই কিন্তু তোমরা তোমাদের অংশগুলি তোমরা ভাগ করে নিতে পারবে এবং তোমরা অন্যকেও ভাগ করে দিতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, এবার তোমাদের জন্য একক কাজ। তোমরা কাজটি দেখো, তোমাদের জন্য কি কাজ দেওয়া আছে। প্রথমে কাজ দেওয়া আছে যে তোমরা দেখতে পাচ্ছ একটি চিত্রের মধ্যে একটি পানির মধ্যে একটি কাঠি দেওয়া আছে, এবং কাঠির কিছু অংশ মাটিতে পুঁতা, কিছু অংশ পানির উপরে আছে। এরকম একটি অঙ্কই কিন্তু তোমাদের এখানে দেওয়া আছে। অঙ্কটি কি দেওয়া আছে দেখো, যে একটি খুঁটির 8 ভাগের 1 অংশ মাটিতে, 4 ভাগের 1 অংশ পানিতে এবং অবশিষ্ট অংশ পানির উপরে আছে। পানির উপরে অংশের দৈর্ঘ্য 1 মিটার এবং পানির দৈর্ঘ্য 1/4 ভাগের 1 মিটার হলে বাঁশের কত মিটার পানিতে আছে, অর্থাৎ পানির অংশটা তোমাকে কিন্তু বের করতে বলা হয়েছে। তাহলে আমরা আমাদের যে সমস্যাটি আছে, এই যে এখানে তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের জন্য একক কাজ হিসেবে যে সমস্যাটি আমরা তোমাদেরকে দিলাম, এই সমস্যাটি তোমরা এখন কি করতে হবে? তোমাদের এখন সমস্যার সমাধান করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমি সমস্যাটি সমাধানের জন্য তোমাদেরকে একটু সহজ ওয়ে দেখিয়ে দিই। তোমরা আগে দেখো কত অংশ মাটিতে, কত অংশ আছে পানিতে, অবশিষ্ট কত অংশ আছে মাটির উপরে। এই যে কিছুক্ষণ আগে আমরা যে অংশ ভাগাভাগি করলাম, এখানেও কিন্তু সেম নিয়মটি কিন্তু তোমরা এখানে প্রয়োগ করতে পারো। অংশ বের করে নাও, অংশ বের করে সেখানে দেখো যে পানির উপরে কত অংশ আছে। তাহলে পানির উপরে যে অংশটা আছে সে অংশ সমান কিন্তু তার দৈর্ঘ্য দেওয়া আছে। তাহলে তার দৈর্ঘ্য দেওয়া থাকলে বাকি অংশের দৈর্ঘ্য কিন্তু তুমি ওই অংশের হিসাব থেকেই বের করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমাদের সমস্যার সমাধান করা শেষ। চলো এবার আমরা এই একক সমস্যার যে সমাধান আছে, যেটি আমি তোমাদের সুবিধার জন্য করে দিচ্ছি, তোমরা একটু মিলিয়ে দেখে নাও। দেখো, আমি চিত্রে এখানে মাটির নিচে আছে কতখানি? 8 ভাগের 1 ভাগ। তারপরে পানির মধ্যে আছে কত? 4 ভাগের 1 অংশ, এবং পানির উপরে রয়েছে 1/4, পানির উপরে রয়েছে 1/4, পানির উপরে রয়েছে তোমাদের 1/1 এর নিচে 2 মিটার। একটু ভালো করে লিখে দিই, 1/1 এর নিচে 2 মিটার হবে। এখানে 1 এর নিচে 2 মিটার, অর্থাৎ 1/1 এর নিচে 2 মিটার হচ্ছে 1/1 এর নিচে 2 না, 1/1 এর নিচে 4। এখানে জিনিসটি হবে 1/1 এর নিচে 4 মিটার। 1/1 এর নিচে 4 মিটার। তাহলে এবার কিভাবে হিসাব করবে? তাহলে আগে কিন্তু দেখো এখানে যে পানির উপরে অংশ, এটা কিন্তু অংশ দেওয়া নেই, এটা কি দেওয়া আছে? এর পরিমাণটা দেওয়া আছে। এই পরিমাণ থেকে আমাদের এই যে পানির ভিতরে যে অংশটা আছে সেটি কিন্তু আমাদেরকে হিসাব করতে হবে। তাহলে সেটি কিভাবে করবে? এজন্য প্রথমে তোমরা কি করো, তোমাদেরকে আমরা একটু যদি গ্রিডের মাধ্যমে দেখাই হিসাবটা, তারপরে তোমাদেরকে গাণিতিকভাবে হিসাবটি
দেখাবো। চলো তোমরা দেখো, আমরা এখানে আমি এখানে কতগুলি গ্রিড এখানে কিন্তু এঁকে রেখেছি। দেখো এখানে যে উপরে যে অংশটা দেখতে পাচ্ছ, এখানে দেখো মোট টোটাল জিনিস, অর্থাৎ এই খুঁটিটাকে আমরা কি করেছি, 1 ধরেছি। খুঁটির কত অংশ দেখো, এখানে 1 2 3 4 5 6 7 8, অর্থাৎ 8 ভাগের 1 ভাগ রং করা আছে। অর্থাৎ এটি হচ্ছে আমার মাটির নিচের অংশটুকু, কিন্তু গ্রিডের এই অংশটুকু। এরপরে পানির মধ্যে দেখো আছে কত, 4 ভাগের 2 ভাগ। দেখো এখানে 1 2 3 আমি 4 ভাগ করেছি। দেখো এখানে যে কালো কালো দাগ দেওয়া আছে সেটি হচ্ছে আমার 1 ভাগ 2 ভাগ, এটা হলো 3 ভাগ, এটা হচ্ছে 4 ভাগ। তাহলে দেখো এই অংশটা হলো 4 ভাগের 1 ভাগ। তাহলে আমরা যদি এই দুটো অংশকে যদি একত্রে করি তাহলে কিন্তু আমরা পেয়ে যাব কত। দেখো এই দেখো আমরা দেখো এখানে কয় ভাগ করা আছে, টোটাল 8 ভাগ, 8 ভাগের 1 ভাগ। দেখো এটাকেও কিন্তু আমরা পরে 8 ভাগের কি করলাম, 1 ভাগ করে নিলাম। কেন, এটি দেখো আমাদের ছিল 8 ভাগের 1 ভাগ, আর এটি ছিল প্রথমে ছিল 4 ভাগের কয় ভাগ, এটি ছিল প্রথমে 4 ভাগের 1 ভাগ। এটিকে পরে আমরা রূপান্তর করলাম 8 ভাগের 2 ভাগে। কেন করলাম এই বিষয়টি তোমাদের নিশ্চয়ই প্রশ্ন হতে পারে যে কেন তাহলে এটাকে করতে হলো। দেখো আমরা এর আগে কিন্তু ভগ্নাংশের যে যোগ বিয়োগ, তোমরা এর আগে যে তোমাদের ধারণা ছিল সেখানে দেখো ভগ্নাংশের আমরা কিন্তু যে যোগ বিয়োগ করে আসছি সেখানে সমহর, অর্থাৎ হর কিন্তু একই করলে হিসাবটি কিন্তু যোগ এবং বিয়োগের হিসাবটি কিন্তু ভগ্নাংশে খুব সহজ হয়ে যায়। এই কারণেই দেখো সমহর করা হয়েছে, যার কারণে এটাকে 8 ভাগ করা হয়েছে, এটাকেও 8 ভাগ। তাহলে 8 ভাগ করলে এই 4 ভাগের 1 ভাগ 8 ভাগের কত হয়, 8 ভাগের 2 ভাগের সমান হচ্ছে। তাহলে উভয়ই হয়ে গেল 8 ভাগের, এটা 8 ভাগের 2 ভাগ। এখন উপরের অংশটা অর্থাৎ যে আমাদের কাদায় আছে সেটিও কিন্তু 2 ভাগের 8 ভাগের 1 ভাগ। তাহলে 8 ভাগের 1 ভাগ এবং 8 ভাগের 2 ভাগ এটি যোগ করা কিন্তু আমাদের জন্য খুব সহজ। এখন দেখো সেটি আমরা এখানে নিচে যে গ্রিডটা দেখানো আছে সেখানে কিন্তু সেটি বোঝানো আছে। এখন দেখো সেখানে আছে কত, এটি হলো আমার 8 ভাগের 1 ভাগ, এটি হচ্ছে আমাদের এই অংশটি হচ্ছে 8 ভাগের 2 ভাগ। তাহলে এই যে 8 ভাগের 1 ভাগ এবং 8 ভাগের 2 ভাগ টোটাল মিলিয়ে আমরা পাইলাম কত, আমরা কিন্তু পেয়ে গেছি এটি মানেই হচ্ছে কত, 8 ভাগের 3 ভাগ, তাই না? এটি হচ্ছে 8 ভাগের 3 ভাগ। তাহলে অবশিষ্ট অংশটা কোনটা, দেখো এখন ফাঁকা পড়ে আছে যে অংশটি, সেটি কিন্তু আমার অবশিষ্ট অংশ। তাহলে অবশিষ্ট অংশ কত, দেখো 1 2 3 4 5, অর্থাৎ 8 ভাগের এই যে 5 অংশ কিন্তু আমাদের কি আছে, অবশিষ্ট। অর্থাৎ পানির উপরের অংশটাই হচ্ছে 5 ভাগের কত, 8 অংশ। তো এই 5 ভাগের 8 অংশ মানেই হচ্ছে কিন্তু আমাদের 1/4 ভাগের 1 মিটার। এটিকে যদি আমরা আবার পূর্ণ সংখ্যায় রূপান্তর, আমরা যদি এটিকে প্রকৃত ভগ্নাংশে রূপান্তর করি তাহলে 4 × 4 আর একে কত হচ্ছে, এটিকে কিন্তু আমরা এখানেও লিখতে পারি। দেখো 4 × 4 = 5, 5-এর নিচে হচ্ছে কত, 4, এত মিটার। তাহলে আমরা বলতে পারি যে এত অংশ সমান হচ্ছে এত মিটার, তাহলে আমাদের এত অংশ সমান হচ্ছে কত মিটার। এটিও কিন্তু আমরা ভগ্নাংশের ভাগ আমরা কিন্তু করেছিলাম। তাহলে এখন দেখো এটি কি করে পাবো আমরা, তাহলে এটা দিয়ে এটাকে আমরা ভাগ করলেই কিন্তু পেয়ে যাব। তাহলে 1 অংশ সমান কত সেটিও যদি বের করতে চাই সেটিও করেও কিন্তু আমরা এটা দিয়ে গুণ করতে পারি। অর্থাৎ 1 অংশ মানে 8 ভাগের কত, 8 ভাগের 1 ভাগ। তাহলে আমরা এখন এখান থেকে যদি হিসাব করি তাহলে এইভাবে লিখতে পারি যে গাণিতিকভাবে যদি আমরা করতে চাই তাহলে উপরের অংশ কত আছে আমাদের, 8 ভাগের 5 অংশ, এত অংশ সমান কিন্তু আমাদের কত, এত অংশ সমান হচ্ছে আমাদের এত মিটার। অর্থাৎ এত মিটার হচ্ছে আমাদের এত মিটার। তাহলে আমরা এখন যে এই অংশটা সমান, অর্থাৎ 4 ভাগের 1 অংশ সমান কত, তাহলে 4 ভাগের 1 অংশ এটি করতে গেলে আমরা কি করব, তাহলে দেখো 1 অংশ মানে সম্পূর্ণ অংশের ক্ষেত্রফল আমরা যদি বের করি তাহলে অংশকে অংশ দিয়ে যদি আমরা ভাগ করি, এখানে 1 অংশ সমান আমরা বের করে নিতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে দেখছো যে এখানে আমরা বলতে পারি যে 5 ভাগের 8 ভাগ সমান বা 5 ভাগের 8 অংশ সমানই আমরা বলতে পারি কত, 4 ভাগের 5 মিটার। তাহলে 1 অংশ সমান আমরা পাবো কি, তাহলে
আমরা পাবো কম, তাহলে সেই হিসাবে আমরা লিখব কি, আমরা লিখব 5/4 গুণ, আমরা যদি গুণ দিয়ে দিই তাহলে এখানে ভাগ হয়, কিন্তু আমরা গুণ দিয়ে উল্টে লিখব, তাহলে 5-এর নিচে কত 5/8 লিখব। এবং আমাদের অংশ আছে পানিতে কত, পানিতে আছে 1/4 অংশ সমান, তাহলে কত হচ্ছে, তাহলে আমরা যদি এটি করি তাহলে দেখো 5/4 গুণ 5/8 ভাগ গুণ হচ্ছে 1/4। আমরা দেখো 5 কেটে দিলাম, এবার 4 দিয়ে যদি 8 কাটি তাহলে পাচ্ছি 2, 2 দিয়ে যদি আমরা 4 কাটি তাহলে কিন্তু আমরা পাচ্ছি 2, অর্থাৎ 5×5 8 আর হচ্ছে 4 2 8 2 2 অর্থাৎ 2/1 মিটার, অর্থাৎ হাফ মিটার আমরা পাচ্ছি। এ হলো পানির মধ্যে আছে আমাদের কত, হাফ মিটার। তার মানে পানির ভিতরে যে অংশটা আছে সেটি হচ্ছে আমাদের হাফ মিটার। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ। এবার চলো আমাদের জন্য যে আমরা তোমাদের যে পাঠ্য বই আছে সেই পাঠ্য বইয়ের কিন্তু একক কাজে কিন্তু এই কাজটি দেওয়া ছিল। আশা করি তোমরা এভাবেই এটি হিসাব করতে পেরেছ। এরপরে দেখো তোমাদের জন্য দ্বিতীয় যে কাজটি আছে, দ্বিতীয় কাজটি দেখো, দ্বিতীয় কাজটি হচ্ছে যে একটি বাগানের ক্ষেত্রফল দেওয়া আছে 30 বর্গমিটার। ওই বাগানের 5/3 অংশতে ফল চাষ এবং 10/1 অংশে ফুল চাষ করা হয়েছে। চাষ করা অংশের ক্ষেত্রফল তোমাকে কী করতে হবে, নির্ণয় করতে হবে। তাহলে কত অংশ চাষ করা হয়েছে বলা হচ্ছে যে, তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের টোটাল যে ক্ষেত্রটা আছে সেটি হলো কত, 30 বর্গমিটার। এবং ওই বাগানের যে অংশ দেওয়া আছে দেখো, ফল চাষ করেছে 5/3 অংশতে এবং ফুল চাষ করা আছে 10/1 অংশে। চাষ করা অংশের ক্ষেত্রফল, তাহলে চাষ করা অংশের ক্ষেত্রফল বলতে কি বোঝায়, তাহলে এটি বের করব কিভাবে, তাহলে চাষ করা অংশ আমার কতটুকু মোট সেটি কিন্তু আমাদেরকে আগে কী করতে হবে, নির্ণয় করে নিতে হবে। তারপর যেহেতু আমার এখানে দেওয়া আছে কি 30 বর্গমিটার, তাহলে টোটাল যে ক্ষেত্রটা আছে তার ক্ষেত্রফল হলো 30, তাহলে এত আর এত অংশ মিলে যে অংশটা আমরা পেলাম সেই সমান কত বর্গ মিটার আমাদেরকে কিন্তু সেটি নির্ণয় করতে হবে। তাহলে তোমরা এই একক কাজটি দেখো, আমি আবারও তোমাদের বলছি যে তোমরা একটু হিসাবটা এইভাবে করো যে তোমাদের মোট চাষ করা অংশ কত, মোট চাষ করা অংশটুকু তোমরা টোটালে যোগ করবা, অর্থাৎ এই অংশটা এবং এই অংশটা যোগ করে যে অংশটা পাবে সেই অংশেরই কিন্তু ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে আমাদের এখানে দেওয়া আছে টোটাল ক্ষেত্র, অর্থাৎ টোটাল যে জমিটা আছে সেই বাগানের ক্ষেত্রফল হলো 30, তাহলে টোটাল মানে কি 1, তার মানে 1-এর জন্য আমাদের ক্ষেত্রফল হলো কত, 30 বর্গমিটার। তাহলে আমাদের যে ভগ্নাংশের যে অংশটা আসবে যেটা যোগ করলে সেই সমান কত বর্গমিটার, এটি কিন্তু তোমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে চলো আমরা এটি নির্ণয় করি। তাহলে এবার আমি তোমাদেরকে এই সমাধানটি একটু গ্রিডেই দেখাবো। তোমাদের যেহেতু গ্রিডেই সমাধান করতে বলা হয়েছে, আমরা প্রথমে গ্রিডে দেখি। আমাদের দেখো টোটাল যে অঙ্কটা ছিল তার ছিল, প্রথমে দেখো এখানে কত আছে, আমাদের ভাগ সংখ্যা আছে 1 2 3 4 5, 5/3 অংশ, এটি হলো 5/3, 5/3 অংশ টোটাল জমির। এবং আরেকটা আছে কত, 10/1 অংশ। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে এটি হলো আমাদের 10/1 অংশ। তাহলে এই অংশটি হচ্ছে আমাদের 10/1 অংশ। এই টোটাল জমির যে পরিমাণ, তাহলে সেটি আমরা যদি গ্রিডে এখন যোগ করি, অর্থাৎ দেখো এখন আমরা এই উভয় গ্রিডকেই কি কয় ভাগে ভাগ করেছি, 1 2 3 4 5 6 7 8 9 10। দেখো এটাকে সমাহার করে নিলাম, অর্থাৎ 5কে আমরা 10-এ রূপান্তর করলাম। তাহলে 5কে যদি 10-এ রূপান্তর করি তাহলে এখানে কত দাঁড়ালো, এবার দেখো 1 2 3 4 5 6, অর্থাৎ রংকার অংশ হলো 6, কয় ভাগের, 10/6 ভাগ। এবার দেখো নিচে যে অংশটি আছে এটি কিন্তু আমাদের 10 ভাগ, অর্থাৎ আমাদের এখানে হর কিন্তু 10ই আছে। সুতরাং এটা যেহেতু আমাদের সমাহর করলাম, যেহেতু উভয়েরই হর 10 হয়ে গেল, তাহলে আমাদের নিচের অংশকে আর হর পরিবর্তন করার প্রয়োজন নেই। এখন দেখো যখন আমরা যোগ করেছি তখন 10 ভাগের কত হয়েছে, দেখো এখন আমরা যদি এর অঙ্কর অংশ নিয়ে আসলাম কত, 6 ঘরে 1 2 3 4 5
6 ঘর হলো আমার বেগুনি রং করা, এবং দেখো এই যে এই রংটা আছে এখানে 1 ঘর, তাহলে এখানে 10 ভাগের 1 ভাগ। এখন টোটাল তাহলে কত, 10 ভাগের কত ভাগ, 6 আর 1 7, তার মানে আমরা পেয়ে গেলাম এই অংশটা হলো 10 ভাগের 7 অংশ। তাহলে 10 ভাগের 7 অংশ কিন্তু আমরা পেয়ে গেলাম রং করা অংশ। তাহলে টোটাল ছিল কত অংশ, আমাদের টোটালে ছিল হলো এই ক্ষেত্রটার ক্ষেত্রফল ছিল 30 বর্গমিটার। তাহলে 30 বর্গমিটারকে আমরা কয় ভাগ করেছি, 1 2 3 4 5 6 7 8 9 10 ভাগ। তার মধ্যে তাহলে 30কে যদি আমরা 10 ভাগ করি তাহলে প্রতি ভাগে পড়ে কত, 3। তাহলে আমাদের দেখো যে রং করা অংশ কত, তাহলে এটাও 3, এটাও 3, এটাও 3, এটাও 3, এটাও 3, এটাও 3 এবং এটাও 3, অর্থাৎ 3 আছে কয়টা, 7, অর্থাৎ 3 7টা কত, 21। তার মানে আমরা পেয়ে গেলাম আমাদের এই টোটাল ক্ষেত্রের ক্ষেত্রফল পেয়ে গেলাম 21 বর্গ মিটার। আশা করি তোমরা গ্রিডের সাহায্যে কিন্তু এভাবেই সমাধান করতে পারবে। তাহলে আমাদের নিয়ম হলো কি, আমাদের প্রথমে যে ভগ্নাংশ, দেখো আমরা হিসাবটা করি, দেখো আমরা প্রথমে কি করলাম, 3 ভাগের 5 ভাগের 3 ভাগ যোগ আমরা করেছি 10 ভাগের 1 ভাগ। এই বিষয়টি কিন্তু ভালো করে খেয়াল করো। এখন এখানে দেখো যে এই যোগটা কেন করলাম, এটি আমাদের যেহেতু বা এখানে ফুল চাষ এবং ফল চাষ, এই দুটি চাষ আছে, এই চাষের জন্য চাষ টোটাল কত অংশ আমাদের চাষ হয়েছে আমরা কিন্তু এই টোটাল অংশটাই কিন্তু গ্রিডে দেখাইছি। আমরা দেখো এখানে আমাদের দেখো সমাহার করে নিলাম, এই জন্য দেখো এটাকে পরিণত করেছিলাম কত, এখানে দেখো 10 ভাগের এই 5 ভাগের 3 ভাগকে আমরা 10 ভাগের 6 ভাগে কিন্তু রূপান্তর অর্থাৎ সমাহার করে নিলাম। তাহলে আমাদেরকে ভগ্নাংশে যোগ করার জন্য কি করতে হয়, সমাহার করতে হয়, আমরা সমাহার করে নিলাম। এবার সমাহার করে কত পেলাম, দেখো আমরা সমাহার করে পেলাম, তাহলে এখানে হর হলো আমার 10 আর 6 আর 1 যোগ করলে কত হয়, 6 আর 1 যোগ করলে হচ্ছে 7, অর্থাৎ 10 ভাগের 7 ভাগ হলো আমার চাষ করা অংশ। তাহলে ক্ষেত্রটি সমান 1 সমান বলেছিলাম কত, আমাদের পূর্ণ সংখ্যা সমান ছিল হলো আমাদের পূর্ণক্ষেত্রের ক্ষেত্রফল ছিল 30 বর্গ মিটার। তাহলে 10/7 বর্গ মিটার সমান কত, তাহলে 30-এর আমরা কি করব, তাহলে 30-এর আমরা 7 ভাগের 10 ভাগের 7 ভাগ লিখব। তাহলে 10 ভাগের 7 ভাগ সমান কত, তাহলে এটিকে যদি গুণ আকারে লেখা যায় তাহলে আমরা লিখতে পারি 10 ভাগের 7 ভাগ। এইবার যদি আমরা একটু কাটাকাটি করি, দেখো কত হয়, 3 10 30, তাহলে 3 7 কত হচ্ছে 21 বর্গ মিটার। তাহলে আমাদের যে তাহলে আমরা পেলাম 30 বর্গ মিটার থেকে আমাদের চাষ করা অংশ পেলাম আমাদের কত, 21 বর্গ মিটার। আশা করি গ্রিডেও তোমরা বুঝতে পেরেছো, এবং গ্রিড ছাড়া তোমরা কিভাবে গাণিতিকভাবে হিসাব করবে সেটিও কিন্তু তোমরা বুঝতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থীরা, এরপরে তোমাদের জন্য দেখো আরেকটি একক কাজ দেওয়া আছে, সেটি হচ্ছে দেখো কি বলা হচ্ছে যে মকবুল সাহেব তার সম্পত্তির 5 ভাগের 1 অংশ নিজের জন্য রাখলেন এবং অবশিষ্ট সম্পত্তির 2 সন্তানের মধ্যে সমান ভাগে কি করে দিলেন, ভাগ করে দিলেন। এখন প্রশ্ন করা হচ্ছে তোমাদের কাছে যে প্রত্যেক সন্তান সম্পত্তির কত অংশ পেল। মকবুল সাহেবের নিজের অংশের মূল্য যদি 2 লক্ষ টাকা হয় তাহলে প্রত্যেক সন্তান কত টাকার সম্পত্তি পাবেন বা কত টাকা সম্পত্তি পেল। এই সমস্যাটিও তোমরা সেম নিয়মেই করবে, কারণ এখানে অংশ যেহেতু দেওয়া আছে। মকবুল সাহেব তার সম্পত্তির কত অংশ নিয়েছে, 5 ভাগের 1 অংশ। তাহলে মোট সম্পত্তি থেকে 5 ভাগের 1 অংশ আমরা কি করব, বাদ দিব। তারপরে কি করব, বাকি যে সম্পত্তি থাকলো সেই সম্পত্তিকে আমরা সমান 2 ভাগে ভাগ করে দিলে প্রত্যেক সন্তানের সম্পত্তি পেয়ে যাব। এরপরে যে অংশের হিসাব, টাকার যে হিসাবটি আছে সেটি কি, মকবুল সাহেবের অংশটা আছে কত, 5 ভাগের 1 অংশ, ওইটুকু সমান যদি হয় কত, 2 লক্ষ টাকা, তাহলে একটা অংশ সমান কত সেটি বের করেও কিন্তু আমরা করতে পারি, অথবা আমরা গাণিতিকভাবেও হিসাবটা দেখাতে পারি। প্রথমে গ্রিডে দেখাবো, তারপরে আমরা গাণিতিকভাবে যাব। তো তোমরা প্রথমে একক কাজটি করো, এরপরে তোমাদের কাজ শেষে কিন্তু আমি তোমাদেরকে আবার এর সমাধানটি করে দেখাবো। প্রিয় ফ্যাসিলিটেটরগণ, শিক্ষার্থীদেরকে একক কাজটি করার জন্য যথেষ্ট সময় দিবেন এবং তাদের কাজটিতে সহযোগিতা করবেন। তো প্রিয় শিক্ষার্থীরা, চলো আমি তোমাদের কাজটির সমাধান দেখাই। দেখো গ্রিডের মাধ্যমে যদি দেখাই তাহলে প্রথমে তার সম্পত্তি ছিল কত, তার টোটাল সম্পত্তি হলো
5 ভাগের 1 ভাগ হলো কে, তাই টোটাল সম্পত্তিকে দেখো আমরা 5 ভাগ করেছি, আমরা 1 ভাগ দিব হলো কার জন্য, 1 ভাগ নিজের জন্য। আর বাকি যে 4 ভাগ থাকলো এটি কাদের, এটি হলো 2 সন্তানের। তাহলে 2 সন্তান পাবে কোন অংশটুকু, 2 সন্তান পাবে এই অংশটুকু। তাহলে 2 সন্তানের অংশ আমরা যদি বের করতে যাই তাহলে প্রথমে আমরা কি করব, বাবার অংশটা এখান থেকে বাদ দিয়ে দিব। আমরা বাবার অংশটা কি করলাম, বাদ দিয়ে দিলাম। বাদ দিলে থাকলো কার অংশ, দেখো গ্রেডে পড়ে আছে এখন 2 সন্তানের সম্পত্তি, তারা সমান 2 ভাগে ভাগ করবে। তাহলে এই যে এখানে গ্রেডে কয় ভাগ আছে, 1 2 3 4 ভাগ, 4 ভাগ আছে, 4 ভাগকে আমরা কি করব, সমান 2 ভাগে ভাগ করব। তাহলে প্রত্যেক ভাগে কত পড়বে, প্রত্যেক ভাগে দেখো, প্রত্যেক ভাগে তাহলে কত পড়বে, প্রত্যেক ভাগে দেখো আমরা দেখছি যে 2 অংশ করে, অর্থাৎ 2টি করে ভাগ পড়ছে। তার মানে এটা ছিল 1 অংশ 1 অংশ, তার মানে যে টোটাল ভাগের 2 অংশ করে পাচ্ছে। তার মানে আমার টোটাল ভাগটা ছিল কত, 5 ভাগের ভাগ করা ছিল, সুতরাং প্রত্যেক সন্তান পাচ্ছে কত, 5 ভাগের কয় ভাগ, এখানে হচ্ছে 2 ভাগ, এখানে পাচ্ছে 5 ভাগের কত, 2 ভাগ। তাহলে প্রত্যেক সন্তান পেল 5 ভাগের 2 ভাগ। এটি ছিল আমাদের প্রথম প্রশ্ন। এবার দ্বিতীয় যে প্রশ্নটি আছে সেটি হলো তার বাবার যে সম্পত্তি, অর্থাৎ 5 ভাগের 1 অংশ সমান ছিল কত, 2 লক্ষ। তাহলে 5 ভাগের 2 অংশ সমান কয় লক্ষ, খুবই সিম্পল হিসাব। আমরা তাহলে এটা কি করব, যেহেতু 5 ভাগের 1 মানে হচ্ছে কত, 5 ভাগের 1 কয়বার আছে এখানে, 2 বার। তাহলে 2 লক্ষ থাকলে তাহলে এবার প্রত্যেক সন্তান কত পাবে, তাহলে 5 লক্ষ, আমরা 2 লক্ষ দিয়ে তা কি করবে, এটাকে যদি 5 ভাগের 1 সমান আমরা পাই, আমাদের ছিল 5 ভাগের, বাবার ছিল 5 ভাগের 1 অংশ, এটি সমান ছিল 2 লক্ষ। তো এটি সমান যদি 2 লক্ষ হয় তাহলে 5 ভাগের 2 সমান কত, 5 ভাগের 2 সমান 2 এরও দ্বিগুণ। তাহলে 2 এর দ্বিগুণ কত হয়, তাহলে 2 লক্ষের দ্বিগুণ হচ্ছে 4 লক্ষ টাকা। তার মানে প্রত্যেক সন্তান পাবে 4 লক্ষ টাকা। আশা করি তোমরা হিসাবটি বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীরা, এবার চলো তোমাদের জন্য বাড়ির কাজ। তোমাদের জন্য বাড়ির কাজ কি, দেখো তোমার বাড়ি বা বাসা থেকে তোমার শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার জন্য যে রাস্তা আছে, অর্থাৎ প্রতিদিন তুমি তোমার বাড়ি থেকে স্কুলে যাবে, এই যাওয়ার যে তোমার শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার 5 দিনের যে সময় লাগে, এই সময়টা তুমি কি করবা, রেকর্ড করবা। এবং তারপর গড়ে তোমার একদিনের মানে গতিবেগ, অর্থাৎ গড়ে একদিনের গতিবেগ ঘন্টায় তোমরা নির্ণয় করবা। তোমার বাড়ি থেকে স্কুলে এখানে যাওয়ার জন্য যে সময় 5 দিন হিসাব করবে, 5 দিন হিসাব করার পর একদিনের জন্য গড়ে মানে গতিবেগ ঘন্টায় তোমার কত, সেটি তুমি নির্ণয় করে নিয়ে আসবে। এই ছিল তোমাদের আজকের এই সেশনের সর্বশেষ পাঠ। আশা করি আজকের পাঠটি তোমরা বুঝতে পেরেছ। সবার সুস্বাস্থ্য এবং শুভকামনায় আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আজকের পাঠটি নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। সবার সুস্বাস্থ্য এবং শুভকামনায় পাঠ এখানে শেষ করছি। সবার জন্য শুভকামনা রইল। সবাইকে ধন্যবাদ।